একটা বিজেপির কেউ গেছে? আমি গেলাম, ওর পরিবারের সামনে দাঁড়ালাম, সমবেদনা করলাম, আর্থিকভাবে সহযোগিতা করলাম। এই বিজেপি, RSS বাদের কিছু নাই। দেখেন, স্ট্র্যাটেজি কিছু নাই। আমি যেটা কাজ করেছি, আমার কর্মলিপি সাধারণ মানুষকে আমি দিয়েছি। আমি উন্নয়নের জন্য ভোট চাইছি। আগামী 23শে এপ্রিল রায়গঞ্জ বিধানসভায় ভোট। ইতিমধ্যে রায়গঞ্জে যে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী, তিনি কিন্তু প্রচারের ঝাঁজ বাড়িয়েছেন। তিনি বিভিন্ন এলাকাতে প্রচারে যাচ্ছেন। এই মুহূর্তে আমি রয়েছি রায়গঞ্জের কমলাবাড়ি 1 গ্রাম পঞ্চায়েতে। তিনি কিন্তু প্রচার সারছেন। আমি একটু দাদার সাথে কথা বলবো। দাদা, আপনি তো প্রচার যেদিন প্রার্থী ঘোষণা হয়ে গেছে তারপর থেকে প্রচারে নেমে পড়েছিলেন, এখনো পর্যন্ত প্রচারের কি স্ট্র্যাটেজি রয়েছে? আপনি কিভাবে মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন? স্ট্র্যাটেজি কিছু নাই। আমি যেটা কাজ করেছি, আমার কর্মলিপি সাধারণ মানুষকে আমি দিয়েছি। আমি উন্নয়নের জন্য ভোট চাইছি। আমরা কোনো ধর্মের সুরসুরি দিয়ে মেরুকরণের রাজনীতি করি না। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ জুড়ে উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছেন। 100টা প্রকল্প দিয়েছেন সাধারণ মানুষকে, যেটাতে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হচ্ছে। জন্ম হলে শিশু সাথী, আর মৃত্যু হলে সমব্যথী, আর তার মাঝখানে 98টা প্রকল্প। তো আর রাস্তাঘাটের নির্মাণ, উন্নয়ন, ইনফ্রাস্ট্রাকচারের ডেভেলপমেন্ট, আমরা এটা নিয়েই করি। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী বলেন সবসময় যে ধর্ম যার যার, উৎসব সবার। আমরা কি পরে বড় হয়েছি? একই বৃন্দে দুটি কুসুম, হিন্দু মুসলমান, হিন্দু তার নয়নমণি, মুসলিম তার প্রাণ। এটা হচ্ছে বাংলার সংস্কৃতি। আর যারা ভাবে নেন বিজেপির নেতারা পশ্চিমবঙ্গে আসেন, যারা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম জানেন না, তারা রবীন্দ্র সম্মান বলেন। যারা বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দকে বলেন উনি নাকি কমিউনিস্ট। আর যাদের RSS এর হারমাদরা আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দেয়, আর আমাদের বাংলায় যুবরা বিজেপি পরিচালিত রাজ্যে কাজ করতে গেলে বাংলা ভাষায় কথা বলে তাদের উপর অত্যাচার হচ্ছে, উৎপীড়ন হচ্ছে, তাদেরকে মেরে ফেলার ষড়যন্ত্র হচ্ছে। তারা বাংলা দখল করবে, বাংলা তাদেরকে প্রত্যাখ্যান করবে। এবার দেখবেন বিজেপি তলানিতে যাবে, আর 250-এর বেশি এই সিট জিতে নিয়ে তৃণমূল কংগ্রেস চতুর্থবারের জন্য সরকার গঠন করবে। আপনি এই মুহূর্তে কমলাবাড়ি 1 গ্রাম পঞ্চায়েতে প্রচার করছেন। মূলত এই এলাকার বাসিন্দাদের আপনি কি বার্তা দিচ্ছেন কিংবা কি মেসেজ নিয়ে যাচ্ছেন? আজকে এই এলাকায় 12 ঘন্টা ইসের মধ্যে আমি কি কি কাজ করেছি, এই বুথে কি কি কাজ করেছি, তারও আমার কাছে কর্মলিপি রয়েছে। ঠিক আছে, আপনাদেরকে এই আমার কর্মলিপি এই বুথের মধ্যে দেখুন। 12 ঘন্টা দুটো বুথ রয়েছে, 183, 184। লক্ষ্মীর ভান্ডার করে দিয়েছি হচ্ছে 376টা, স্বাস্থ্য সাথী করে দিয়েছি 324টা, বাংলার বাড়ি পেয়েছেন 38টা, আধার কার্ড সংশোধন হয়েছে 112টা, উইডো পেনশন বিধবা ভাতার হয়েছে 80টা, ওল্ড এজ পেনশন বার্ধক্য ভাতার হয়েছে 94টা, স্কলারশিপ সার্টিফিকেট 19টা, প্যান কার্ড 2টো, রেশন কার্ড 21টা সংশোধন, কৃষক বন্ধু 12টা, বীজ বিতরণ 10 জনের মাঝখানে, ভোটার কার্ড সংশোধন 155টা, মেডিকেল হেল্প 41টা, তারপর ফান্ড মেশিন 8টা, জব কার্ড পেমেন্ট হেল্প 6টা, তারপর মানবিক 11টা, BSY 21 জনকে দেওয়া হয়েছে, রূপশ্রী 1টা, 1331টা পরিষেবা। আর উন্নয়ন হয়েছে এই বুথে, রাস্তা হয়েছে 2 কোটি 1 লাখ টাকার, ওয়াটার প্রজেক্ট হয়েছে 11 লাখ টাকার, সোলার লাইট হয়েছে 5 লাখ টাকার, ড্রেন স্যানিটাইজেশন হয়েছে 5 লাখ টাকার, টোটাল 2 কোটি 30 লক্ষ টাকার কাজ হয়েছে। এইটা হচ্ছে আমার কাজের খতিয়ান। সাধারণ মানুষকে আমি নিজের কাজের খতিয়ান, আমি কি কাজ করেছি, সাধারণ মানুষ আমাকে আশীর্বাদ দিয়ে, ভালোবাসা দিয়ে, বিপুল ভোটে জয়যুক্ত করে বিধায়ক বানিয়েছে। তো আমার নৈতিক দায়িত্ব, কর্তব্য সাধারণ মানুষকে আমি কি করেছি সেটার আমার রিপোর্ট কার্ড দেওয়ার। আমি 4.5 বছরে আমার বই বানিয়ে রিপোর্ট কার্ড দিয়েছি। এখন যে বুথে যাচ্ছি সেই বুথে কি কি কাজ করেছি সেই রিপোর্ট কার্ডও আমি দিচ্ছি। কালকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রায়গঞ্জে সভা করে গেছেন। বিশেষ কোনো কথাবার্তা কি হয়েছে এই রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রকে নিয়ে, কিংবা কিছু দিদি কি এমনি আলাদা কিছু বলেছে? না, SIR নিয়ে আমার সাথে কথা হয়েছে যে টার্গেট করে একটা জাতিকে অ্যাডজুডিকেশনে ফেলা হয়েছে 7 নম্বর ফর্ম ইয়ে করে। তো দিদি বলেছেন 6 নম্বর ফর্মে ফিল আপ করে যতজনের বেশি থেকে বেশি এই অ্যাপ্লিকেশন করিয়ে দিতে। দিদি বললেন আমরা লয়ার প্রোভাইড করাবো। একটা বৈধ ভোটারের নাম আমরা কাটতে দিব না। যারা দীর্ঘদিনের বাসিন্দা এখানে, এই 12 ঘন্টা বলুন, আমাদের ভাবে নেন কালীবাড়ি বুথ বলুন, এখানকার লোকেরা দীর্ঘদিনের বাসিন্দা। কেউ 50 বছর 60 বছর ধরে আসছেন, আর কয়েক ডেকেড ধরে ভোট দিচ্ছেন। হঠাৎ করে তাদের নাম কেটে দেওয়া হচ্ছে ষড়যন্ত্র করে। তো যে কোনো ষড়যন্ত্রকে আমরা
মানে কামিয়াব হতে দিব না। তার জন্য আমাদের পথে নামতে হবে। এটা আমি মনে করি না কোনো একটা দলের আন্দোলন, এটা পশ্চিমবঙ্গের 10 কোটি মানুষের আন্দোলন, যাতে মানে কোনো মানুষের প্রতি অন্যায় যাতে না হয়। আর তার জন্য এটা দল না, পুরো পশ্চিমবাংলার জনগণ রাস্তায় নামবে। একদমই নিজের কিন্তু কাজের খতিয়ান তুলে ধরে প্রচারে যাচ্ছেন এবং বুথে বুথে তিনি যে কাজ করেছেন সেইটা কিন্তু তিনি মানুষের সামনে তুলে ধরছেন। এখন দেখার যে আগামী যে 23 এপ্রিল ভোট রয়েছে, কৃষ্ণ কল্যাণীর এই যে উন্নয়নমূলক কাজ ভোট বাক্সে কতটা এফেক্ট ফেলে। রায়গঞ্জ থেকে সুমন রায়, RCTV সংবাদ। আমাদের এই ক্লিনিকে সমস্ত রকম দাঁতের চিকিৎসা করা হয়, যেমন দাঁত তোলা, RCT, দাঁত বাঁধানো, দাঁতের ফিলিং এবং আরো বিভিন্ন রকম সমস্ত রকম আধুনিক পরিষেবা এখানে দাঁতের দেওয়া হয়। রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলার প্রখ্যাত দন্ত চিকিৎসক কালিদাস সাহার দন্তসাথী এখন আরো আধুনিক ও উন্নত মানের পরিষেবা নিয়ে এসেছে সকলের জন্য। অত্যাধুনিক টেকনোলজি নির্ভর এই সুপরিচিত অ্যাডভান্স ডেন্টাল ক্লিনিকে এখন নিয়মিত বসছেন ডক্টর কালিদাস সাহা ও ডক্টর অরিত্র সাহা। অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে বসছেন ডক্টর অর্ণব সাহা ও ডক্টর অঙ্কিতা পাল সাহা। তাই দাঁতের যে কোনো ছোট বড় সমস্যার সমাধানে আজই আসুন দন্তসাথী, রায়গঞ্জ উকিলপাড়া, রামকৃষ্ণ আশ্রম ও মার্চেন্ট ক্লাব মাঠের সন্নিকটে।